চারিদিকে হাড় কাঁপানো শীত, আর এই ছবিটা ঘন কুয়াশা কাটিয়ে আকাশে উকি দেয়া সে মিষ্টি নরম রোদ। তার এক একটা শট যেন ঠান্ডা বাতাস ছিঁড়ে এনে দেয় উষ্ণ উন্মাদনা। 22 গজের বিরাট কোহলি সত্যি মহা জাদু জানে। নামের পাশে কিং তকমা, তবুও বোর্ডের সাফ কথা, 2027 ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলে প্রস্তুতিতে কোনো ঘাটতি চলবে না। খেলতে হবে ঘরোয়া ক্রিকেট লিগে। কোহলিও নেমে পড়লেন নিজেকে প্রমাণ করতে নয়, আরও একটা বার মনে করিয়ে দিতে, ওয়ান্স আ কিং অলওয়েজ আ কিং। 2010 সালের ফেব্রুয়ারির পর আবারও বিজয় হাজারে ট্রফিতে বিরাট কোহলি 15 বছর পর ফিরে সেঞ্চুরি করে ছাড়িয়ে গিয়েছিলেন ক্রিকেট ঈশ্বর সচিন টেন্ডুলকারকে। তবে বিরাটের জন্য রেকর্ড তোলা ছিল আরও একটা। অন্ধ্রপ্রদেশের বিপক্ষে 101 বলে 131 করার পর গুজরাটের বিপক্ষে করলেন 61 বলে 77 রান। তাতে তার গড় গিয়ে ঠেকল 57.87। এতেই অজি লেজেন্ড মাইকেল ভেভানকে ছাড়িয়ে লিস্ট এ ক্রিকেটের সর্বোচ্চ গড়ের মালিক হলেন দিল্লির বিরাট কোহলি। লিস্টে ক্রিকেটে অন্তত 5000 রান আছে এমন ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ব্যাটিং গড় 57.86 ছিল মাইকেল ভেভানের। এখন নতুন মালিক চেস মাস্টার। শুধু তাই নয়, এই নিয়ে লিস্টে ক্রিকেটে টানা 6 ম্যাচে 50-এর বেশি রান করলেন বিরাট কোহলি, তার মধ্যে 3টা সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম 2 ম্যাচে ডাক মারার পর করেছিলেন অপরাজিত 74 রান। সাউথ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরির সেই ক্ষুধাটা মেটান। পরপর 2 ম্যাচে 135 আর 102 করেছিলেন। শেষ ম্যাচে অপরাজিত 65। তবুও এই বিরাটকে দেখেও কেউ কেউ বলবেন থাকবে না, এই ফর্ম থাকবে না। বিশ্বকাপের দলে অনেকেই বিরাট কোহলিকে খুঁজেই পান না। 37-এর কোহলি নাকি ঝাঁঝ হারিয়ে হয়ে গেছেন অধারাবাহিক। বিরাট অবশ্য এসবে কান দেন না, শুধু জবাবটা দেন ওই উইলোতে।